আপনি সময় দিতে পারবেন না, ঠিক আছে? টাইম ক্যানট বাই ফ্রিডম। এবং ওই আপনার টাইম দিয়ে কখনোই কিন্তু আপনার ফ্রিডম, সফলতা আসবে না, বা হচ্ছে আপনার স্বাধীনতা। ফ্রিডম ক্যানট বাই হ্যাপিনেস। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানি, টাইম, ফ্রিডম, হ্যাপিনেস সবগুলো একসাথে দিয়েছেন, মানেন কিনা? Yes. মানেন কিনা? Yes. ফিল করেন এটা ভিতর থেকে? Yes. মানি, টাইম, ফ্রিডম, হ্যাপিনেস সবগুলো যদি একসাথে ডিএক্সএন থেকে পেতে চান, তাহলে 1000 ডে কন্টিনিউ করেন নন স্টপ। 3 বছর তথা 1000 দিন নন স্টপ কাজ করে যান, তাহলেই আপনার লাইফে এই সবগুলো একসাথে পাবেন। আমরা দিন শেষে সবাই চাই এগুলো পেতে, তাই না? চাই কি না? বাট সঠিক প্ল্যাটফর্ম, সঠিক ইন্ডাস্ট্রি, সঠিক কোম্পানি না পাওয়ার কারণে আমরা অনেক সময় ব্যর্থ হই। সো আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব যে এই সবগুলো একসাথে আমার লাইফে আমি অর্জন করব ডিএক্সএন থেকে, ঠিক আছে? এখন আছেন ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি, যারা আসলে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন করতেছে। যেমন আমরা আজকে যা যা দেখতেছি পৃথিবীতে বিজনেস, কেউ কিনতেছে, কেউ বিক্রি করতেছে, কেনা বেচা, রাইট? আর বিজনেস করার জন্য কি দরকার? প্রোডাক্ট দরকার। সো আমরা যে নেটওয়ার্কিং করতেছি, আমাদের সাথে পার্থক্য কি? একটা ধরেন এক্সাম্পল, আপনি একটা টি-শার্ট কিনলেন, এটা কিন্তু যে দাম দিয়ে আপনি কিনতেছেন ওই দামটা ছিল না, এটা অনেকগুলো হাত হইছে না? আজকে ডিএক্সএন সিস্টেমটা হচ্ছে ফ্যাক্টরি টু কাস্টমার, মাঝখানে কোনো হাত নাই। যেই হাতে টাকা খরচ করবে সেই টাকাটা ডিএক্সএন আপনাকে আমাকে দিচ্ছে, বুঝতে পারছেন? সো ট্রেডিশনাল ভার্সেস এমএলএম। এমএলএম মানে আমাদের দেশের ভাষায় বোঝায়, বা এটা সচরাচর সবাই বুঝতে চায়, আমরা নেটওয়ার্ক মার্কেটিং করতে পারি, ঠিক আছে? সো এটার ভিতরে আসলে পার্থক্যটা কি বলেন? পার্থক্য কি? এখানে বলা হচ্ছে নিড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, ক্যাশ মানি ক্যাপিটাল। তথা আপনি যখন ট্রেডিশনাল বিজনেস স্টার্ট করবেন, আপনার সেখানে ইনভেস্টের প্রয়োজন আছে। এটা কম বেশি যদি আপনি চা বিক্রি করেন, সেখানে 2 লাখ টাকা ইনভেস্ট লাগবে, লাগবে না? আর আপনি যদি ডিএক্সএনটা শুরু করেন, তাহলে আপনার কোনো প্রকার ইনভেস্ট নেই। ইনভেস্ট বলতে কি বোঝায়? টাকা জমা রাখা, তাই তো? মানে আপনি যেখানে টাকা জমা রাখেন না, সেখানে কি আপনি কোনো ইনভেস্ট করতেছেন? ইনভেস্ট হচ্ছে টাকা জমা রাখা বা টাকা দিয়ে টাকা ইনকাম করা, ওকে? সেল প্রোডাক্ট সার্ভিস, আর ডিএক্সএনটা হচ্ছে প্রমোট প্রোডাক্ট সার্ভিস। আপনি যখন সেল করতে পারবেন তখন আপনার ইনকাম। আর ডিএক্সএন আমরা প্রমোট করতেছি, কি প্রমোট করতেছি? আমাদের কাছে যে অপরচুনিটি গুলো আছে, আমাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে কোম্পানি, সেগুলো আমরা প্রমোট করতেছি। এবং এখানে হচ্ছে হায়ার পিপল, আর ডিএক্সএন হচ্ছে আমরা ইনভাইট করতেছি। আমরা কাউকে এখানে হায়ার করে, আপনাদেরকে কি ওই হায়ার করে আনছে? টাকা দিয়ে আনছে আপনাকে এখানে? আপনি এখানে ইনভাইট করছেন যে ভাই আসেন। এরকম অসংখ্য ব্যক্তির লাইফ চেঞ্জ হয়েছে। বাংলাদেশ থেকে আরমান ভাই আছে, আরো অসংখ্য এক্সাম্পল আছে। আপনার লাইফে যদি চেঞ্জ করতে চান, আপনি ট্রেনিং এ চলে আসেন, ঠিক আছে? এবং নিড টাইম এন্ড এফোর্ট ফর বিজনেস গ্রোথ। নিড টাইম এন্ড এফোর্ট ফর বিজনেস গ্রোথ। যে কোনো বিজনেসে আপনি করবেন, সেখানে আপনার অবশ্যই টাইম লাগবে, লাগবে না? টাইম ছাড়া আপনি গ্রোথ করতে পারবেন? এবং এফোর্ট বলতে কি বোঝায়? 100 এ 100, মানে যত আপনি দিবেন তত আপনি ব্যাক পাবেন। যেখানে আপনি চাকরি করেন, সেখানে যদি 1 লাখ টাকা লাভ করে, আপনাকে দিবে 20,000 টাকা। এক্সাম্পল, চাঁদপুর থেকে একজন সেলসম্যান আমার সাথে কাজ করবে, উনি হচ্ছে সিগারেট বিক্রি করে ওই কোম্পানিতে। আর এখান থেকে জিজ্ঞেস করলাম যে আপনি দৈনিক কয় কার্টন সিগারেট বিক্রি করেন? আমাকে বলছে 3 কার্টন, মানে একটার ভিতরে 60 প্যাকেট থাকে। সো এরকম আমি চিন্তা করলাম, আপনি মাসে কত টাকা সেল করেন? আমার এটা ধারণা বলে আমি মাসে 10 থেকে 12 লাখ, তার চেয়ে বেশি হয়। আপনার বেতন কত? বলে 13,000 টাকা। বেতন কত? 13,000 টাকা। সেল করে কয় টাকা? 10 থেকে 12 লাখ টাকা প্লাস হয় অনেক সময়। আবার এখানে আরেকটা কথা আছে, এই যে 3 কার্টন সিগারেট কিনে না, অতলোক নিজে পকেট টাকা দিয়ে কিনতে হয়। সেল না হলে এগুলো বাসায় রাখেন। আমি তাকে প্রশ্ন করলাম, কিউরিসিটি, আপনার বাসায় কয় টাকার প্রোডাক্ট আছে? বলে 80,000 টাকার প্রোডাক্ট আছে। আমি বলি এগুলো কি করবেন? আমার কাজ যদি ঠিকাইতে হয়, তাহলে প্রতিদিন কিনতে হবে, নাহলে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, ডিএক্সএন এ এরকম কোন স্টাফ আছে কিনা? আপনি আপনার মতো করে করতে পারেন, ঠিক আছে? এখন আসেন ট্রেডিশনাল ভার্সেস হোম বিজনেস। যারা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম আর হোম বিজনেস, সেটা হচ্ছে যে আমরা যারা দোকানদারি করি, মানে বিজনেসের তো অনেকগুলো ক্যাটাগরি আছে, আছে না? আছে কিনা বলেন? যারা দোকানদারি করতেছে সেও তো বিজনেস করে, করতেছে না? যিনি কাপড় বিক্রি করতেছে সেও তো বিজনেস করে, করতেছে না? যিনি স্বর্ণ বিক্রি করতেছে সেও তো বিজনেস করে, করতেছে না? ডিএক্সএন এর ভিতরে পার্থক্য কি বলেন? পার্থক্য হচ্ছে এইখানে আপনি লো ইনভেস্ট, মানে একদম স্বল্পতে আপনি কাজ করতে পারতেছেন। প্রথমত